as a complete code of life, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মোকাম্মাল নিজামে হায়াত, ইসলামের ভিতরে সবকিছু আছে। আল্লাহ তাআলা বলছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের ভিতরে সব বিষয়ের ফয়সালা করে দিয়েছি। মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব আমি কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। মানুষের জীবনে যা কিছু দরকার সব আল্লাহ তাআলা কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই সব, সেই কোরআন থেকেই আজকে মাহফিলে আলোচনা হবে। আজে বাজে কোনো কথা আর কিসসা কাহিনী এগুলো আলোচনা হবে না, সরাসরি ধারাবাহিক কোরআন থেকে আলোচনা হবে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলে এসে বসে পড়েন। আকাশের অবস্থা কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, এজন্য বিলম্ব বেশি হবে না, খুব তাড়াতাড়ি আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে আকাশে আর জমিনে যা কিছু আছে সব আমার গোলামি করে, আমার দাসত্ব করে, আমার আইন মানে, আর আমার আইন মানে বলে তারা শান্তিতে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা বলেন, চন্দ্র এবং সূর্য একটা নির্দিষ্ট পথে ঘুরতেছে, একটা হিসাবের অনুসরণ করতেছে, আর গ্রহ নক্ষত্র বৃক্ষ তরুলতা যা কিছু আছে সব আমার সামনে অবনত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর সামনে সিজদায় অবনত আছে। আর চন্দ্র এবং সূর্য একটা নির্দিষ্ট পথে একটা হিসাবের অনুসরণ করতেছে আর ঘুরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন, সূর্য এবং চন্দ্র একটা নির্দিষ্ট পথে চলতেছে, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এভাবেই ঘুরতে থাকবে। তাদের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। সূর্য কোনদিন চন্দ্রের পথে চলতে পারবে না, আর চন্দ্র কোনদিন সূর্যের পথে চলতে পারবে না। যার যার পথে সেই সেই ঘুরতেছে, এক আল্লাহর আইন মানিয়া। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেন, সূর্য পারে না চন্দ্রকে ধরতে, চন্দ্র পারে না সূর্যকে অতিক্রম করতে। এই ছেলেরাই চুপ করো, মাহফিলে বসে কথা বলো। সূর্য পারে না চন্দ্রকে ধরতে, চন্দ্র পারে না সূর্যকে অতিক্রম করতে, রাত পারে না দিনের ভিতরে প্রবেশ করতে, দিন পারে না রাত্রিকে অতিক্রম করতে। যার যার পথে সেই সেই ঘুরতেছে, এক আল্লাহর আইন মানিয়া। সুবহানাল্লাহ। সব ঘুরতেছে, কেউ বসে নাই, যার যার পথে সেই সেই ঘুরতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলেন, দুটি সমুদ্র
একই মোহনায় মিলিত হয়েছে। একটার পানি মিষ্টি আর একটার পানি তিতা। তিতা পানির ক্ষমতা নাই, মিষ্টি পানিকে তিতা বানায়, আবার মিষ্টি পানির ক্ষমতা নাই, ওই লবণাক্ত তিতা পানিকে মিষ্টি বানায়। যার যার পথে ঘুরতেছে এক আল্লাহর আইন মানিয়া। সুবহানাল্লাহ। সব ঘুরতেছে, সব আল্লাহর আইন মানতেছে, আল্লাহর হুকুম মানতেছে। শুধু মানুষ আল্লাহর আইন মানে না, আল্লাহর গোলামি বোঝে না। কেউ বোঝে আবার কেউ বোঝে না। যারা বোঝে তারা মনে করে যে শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলোই মনে হয় ইসলাম। না, এগুলো ইসলামের অঙ্গ। মানুষ যেরকম হাত পা চোখ কান নাক মাথা সবকিছু মিলে একটা মানুষ, তেমনি ভাবে ইসলামের নামাজ রোজা হজ যাকাত দান সদকা এগুলো সব মিলেই হচ্ছে পরিপূর্ণ ভাবে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একটা মানবেন আর একটা মানবেন না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে? যদি এরকম করো তাহলে দুনিয়ার জীবনে তোমরা হবে লাঞ্ছিত, অপমানিত, হে প্রতিপন্ন, আর পরকালে তোমাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, শুধু নামাজ রোজা যদি ইসলাম হতো তাহলে নবী রাসূলদের এত মার খাওয়া লাগতো না, জেল জরিমানা দেওয়া লাগতো না, হিজরত করে দেশ ছেড়ে অন্য এলাকায় যেতে হতো না, আর সাহাবায়ে কেরামদেরকে এত রক্ত দিতে হতো না। শুধু নামাজ রোজা যদি ইসলাম হতো তাহলে এই কোরআন শরীফ 30 পারা হতো না, 2-4টা পাতা দিয়ে আল্লাহ তাআলা শেষ করে দিতে পারতেন। কিন্তু না, কোরআন হচ্ছে এটা as a complete code of life, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মুকাম্মাল নিজামে হায়াত। এর ভিতরে সব কিছু আছে। আপনার জীবনে যা কিছু দরকার সব আল্লাহ তাআলা কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, হাদিস শরীফে এসেছেন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবায় যোহরের নামাজের পর খানায়ে কাবার ছায়ায় বুগলের নিচে চাদর পেছায়া হেলান দিয়ে এরকম ভাবে শুয়ে আছেন। হঠাৎ সেখানে হযরত খাব্বাব এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তানসিরু লানা ওয়ালা তাদউ লানা। হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো দারুণ ভাবে নির্যাতিত হচ্ছি, আমাদের উপরে জুলুম নির্যাতন চলতেছে, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? নবীজি বললেন, সাহাবীরা তোমরা বড় তাড়াহুড়া করতেছো, অথচ তোমাদের পূর্বে যারা দিন কায়েমের জন্য এই পৃথিবীতে এসেছিল সেই সময়ের রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত আর তাদের জন্য কোমর পর্যন্ত গর্ত খোলা হতো। এরপরে জীবিত মানুষটাকে কোমর পর্যন্ত গর্তের মধ্যে দাবিয়ে দেওয়া হতো, এরপরে লোহার কড়া টানা হতো, কড়া মাথার উপরে চালিয়ে দিয়ে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ছিঁড়ে জমিনের মধ্যে ফেলে দেওয়া হতো। এরপরে লোহার চিরুনি দিয়া গায়ের গোশতগুলো হাড় থেকে কাশিয়ে নামিয়ে দেওয়া হতো। এরপরে লোহার রড দিয়ে পিটায়া ওই জীবিত মানুষটাকে জন্মের মতো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো। এত কষ্টের পরেও, এত জুলুম নির্যাতনের পরেও সেই যুগের দ্বীনের দায়ীদেরকে আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। ও খাবার শোনো, অপেক্ষা করো, এমন একটা সময় আসবে যখন দেখতে পাবে ছানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত বিস্তীর্ণ এই এলাকায়
সাধারণ মানুষ চলবে, সরকারেরা চলবে, ব্যবসায়ীরা চলবে, নারীও চলবে, পুরুষও চলবে, দিনেও চলবে, রাতেও চলবে, কিন্তু তাদের মনের ভিতরে কোনো ভয় থাকবে না। তাদের অন্তরে একটাই ভয় থাকবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। সুবহানাল্লাহ। এমন একটা সময় আসবে, অপেক্ষা করো। সেই সময় আসতে আল্লাহর নবীর সময় লেগেছিল 13 বছর। মক্কি জিন্দেগিতে 13টি বছর মার খেতে খেতে, জুলুম নির্যাতন সহ্য করতে করতে যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ রাসূলকে হিজরত করে মদিনায় নিয়ে ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। মানুষেরা ঘরের দরজা খুলে আরামে ঘুমাতে লাগলো। চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, রাহাজানি সব বন্ধ হয়ে গেল। মানুষেরা ঘরের দরজা খুলে আরামে ঘুমাতে লাগলো। যারা চুরি করত তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। যারা ডাকাতি করত তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। আর যারা নারীর সতীত্বের দম ছিল তারা নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র চালু হয়ে গেল। মানুষেরা আরামে ঘুমাতে লাগলো, কারো কোনো অভাব থাকলো না। মানুষেরা হাসি খুশিতে তারা জীবন যাপন করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্রের সংবিধান দিলেন কোরআন শরীফ। এই কোরআন দিয়ে আল্লাহর নবী ইসলামী রাষ্ট্র পরিচালনা করলেন। এই কোরআন হলো মুসলমানদের জন্য কনস্টিটিউশন, সংবিধান। মুসলমানদের জন্য রাষ্ট্রের কোন সংবিধান নতুন করে তৈরি করার জরুরত নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ইসলামী রাষ্ট্রের সংবিধান এই 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিয়েছেন। মুসলমানেরা তাদের ইসলামী রাষ্ট্রে এই কোরআন দিয়া তারা আইন পরিচালনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শোনা দিলেন, হে রাসূল, আপনি ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রথমেই যদি অনেকগুলো আইন যদি চালু করেন, তাহলে আপনার এই মুসলমানেরা এতগুলো আইন তারা মানতে পারবে না, সহ্য করতে পারবে না, তাদের জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং আপনি ইসলামী রাষ্ট্রের প্রথম যে 4টা আইন চালু করবেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি প্রথম যে 4টি আইন চালু করবেন, সেই 4টি আইন হলো মানুষদেরকে ইসলামের দাওয়াত দেবে, ভালো কাজের আদেশ দেবে। আর 2 নম্বরে হলো মানুষেরা অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখবে। রাসূল, আপনি এই আইন চালু করে দেন। আর 3 নম্বরের আইন হলো হালাল জিনিসগুলো মানুষের জন্য, পবিত্র জিনিসগুলো মানুষের জন্য হারাম করে দেবেন। আর 4 নম্বরে ওই হারাম জিনিসগুলো বর্জন করার জন্য নির্দেশ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 1 নম্বরে হলো ভালো কাজের আদেশ দেবেন। আর 2 নম্বরে হলো অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখবেন। পবিত্র জিনিসগুলো মানুষের জন্য হালাল করে দেবেন, আর অপবিত্র জিনিসগুলো মানুষের জন্য নিষেধ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা আইন চালু হওয়ার পরে মদিনায় মুসলমানেরা আরামে বসবাস করতে লাগলো।
কোরআনের আইন দিয়া আল্লাহর নবী দেশ পরিচালনা করলেন, মানুষের কোনো অভাব থাকলো না, নারী তার সতীত্বের হেফাজতকারী হয়ে গেল, মুসলমানেরা নারীর হেফাজতকারী হয়ে গেল, নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সময় নারীর কোনো মূল্য ছিল না, নারীর কোন সম্মান ছিল না, মর্যাদা ছিল না, সেই সময়ে আল্লাহর নবী নারীদেরকে সম্মানের আসনে বসালেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এভাবে আল্লাহর নবী ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে যদি আমার দেশে ইসলামী আইন পরিচালিত হয়, এদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, হত্যা ধর্ষণ রাহাজানি থাকবে না, মানুষেরা আরামে ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যেই দেশে শতকরা 90 জন মুসলমান বসবাস করে, সেই দেশের সংবিধানে আল্লাহর কোন কোরআনের আইন নাই। এজন্য আজকে বাংলাদেশের এই দুরবস্থা। প্রিয় ভাই সব, এদেশে কোরআনের আইন চালু হোক, এটা কি আপনারা চান? জোরে বলেন, এটা চান? এটা যদি চান তাহলে আল্লাহ খুশি হবেন, এই জমিনে আল্লাহ কোরআনের আইন চালু করে দেবেন। কিন্তু প্রিয় ভাই সব, আমাদের ভিতরে ইসলাম বিরোধী অনেক লোক আছে, যারা ইসলামের কথা শুনে, কোরআনের কথা শুনে, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। বের বলেন ঠিক কিনা? মাহফিলে এসে তারা ওয়াদা করে, শিকার হয়, মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পর তারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। ইসলামী আন্দোলনের বিরোধিতা যেখানে হবে, যেই বাড়িতে হবে, যেই সমাজে হবে, যেই দেশে হবে, যেই রাষ্ট্রে ইসলামী আন্দোলনের বিরোধিতা হবে, ইসলামী আন্দোলন বাধাগ্রস্ত হবে, সেই দেশে আল্লাহর গজব হবে। বিগত দিনে এই দেশে ছিল আল্লাহর গজব। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আপনারা এই কোরআনের প্রতি মহব্বত করেন, কোরআনের আইন যদি আপনারা চান, আর এই দেশে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, এ দেশে মানুষেরা আরামে ঘুমাতে পারবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। নারী মধ্যরাত্রিতে ঘর থেকে বের হয়ে এক এলাকা থেকে আর এক এলাকায় চলে যাবে, কেউ তাদের দিকে ফিরে তাকাবে না, কেউ তাদের দিকে নজর দেবে না। কিন্তু আজকে আমাদের দেশে ইসলাম বিরোধী কার্যকলাপ বেশি হওয়ার কারণে আজকে নারীর কোনো অধিকার নাই, নারীর সম্মান নাই, মর্যাদা নাই। একজন ব্যবসায়ী তার মাল সামানা নিয়ে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে না। এই হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যেই দেশে ইসলামী আন্দোলন বাধাগ্রস্ত হবে, সেই দেশে আল্লাহর গজব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামী আন্দোলন যদি বাধাগ্রস্ত হয়, তাহলে তোমাদের দেশে অভাব অনটন বাড়বে, তোমাদের কোনো সম্মান থাকবে না, মর্যাদা থাকবে না, তোমাদের দেশে সিন্ডিকেটের ব্যবসা শুরু হয়ে যাবে। তোমরা যারা গরিব আছো, গরিব আরো গরিব হয়ে যাবে, আর ধনী আরো ধনী হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আদনিয়াই মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এলাকার সম্পদগুলো যেন ধনীদের হাতে পঞ্জীভূত না হয়ে যায়, তোমাদের এলাকার সম্পদগুলো যেন ধনীদের হাতে জমা হয়ে না যায়। ধনীদের হাতে যদি সম্পদ টাকা পয়সা জমা হয়ে যায়, তাহলে ধনীরা টাকা ব্যাংকে রাখবে আর হিসাব করবে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, তারা টাকা জমা করবে আর হিসাব করবে, মুসকি মুসকি হাসবে, যার কিছু হলেই তো 10 লাখ হয়ে যায়। এভাবে তারা টাকা জমা করে করে বাজারের সমস্ত পণ্য সামগ্রী কিনে গুদামে জাত করবে আর বাজারে দাম বাড়ায়
দিয়া তারা অনেক লাভবান হবে। তারা বাজারে দ্রব্য মূল্যের দাম বাড়ায় দেবে, মানুষের কেনার নাগালের বাইরে চলে যাবে, মানুষের অভাবগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের দেশে যে সিন্ডিকেটের ব্যবসা হচ্ছে, এটা নতুন কিছু নয়। এই সিন্ডিকেটের ব্যবসা সেই যুগে মক্কি জিন্দেগিতে কাফের বেঈমানরা এই ব্যবসা করত। বাজারের সব মাল তারা কিনা গোডাউনের জমা করত, আর দাম বাড়া দিয়ে বেশি দামে তারা বিক্রি করে তারা লাভবান হতো। বর্তমানে বাংলাদেশে সেই সিন্ডিকেটের ব্যবসা চলতেছে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন শরীফে ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন যে ধনীদের হাতে যেন টাকা জমা না হয়, গরিব গরিব হবে, ধনী বাজারে পণ্য মূল্যের দাম বাড়া দিয়ে তারা আরো ধনী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলন এই দেশের জন্য জরুরি। ইসলামী আন্দোলন যদি এদেশে বেগবান হয়, এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের কোনো অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইবাদত করো, তোমরা যদি আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আর যদি ইসলামী আন্দোলন করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যদি করো, তাহলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধার সময় খাদ্য দেব, আর ভয়ের সময় নিরাপত্তা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের খাদ্যের অভাব আর নিরাপত্তার অভাব। নিরাপত্তার অভাবে আমাদের ছেলে মেয়েরা বাড়ির থেকে সকাল ৮টায় বের হয়ে যায়, স্কুলে যায়, কলেজে যায়, বিকালবেলা ৪টা-৫টার সময় বাড়িতে ফিরে আসবে কিনা এর কি কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? এর কোনো গ্যারান্টি নাই, নিরাপত্তা নাই। প্রতি মুহূর্তে ধর্ষণ হচ্ছে, রাহাজানি হচ্ছে, ছিনতাই হচ্ছে, কোনো নিরাপত্তা নাই। নিরাপদে আমরা বসবাস করতে পারি না। যদি আমরা নিরাপদে বসবাস করতে চাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে এই ঘরের মালিকের ইবাদত করো, অর্থাৎ খানায়ে কাবার ইবাদত করো, আল্লাহর ঘরে মসজিদে ইবাদত করো, তাহলে ক্ষুধার সময় খাদ্য দেব, আর ভয়ের সময় নিরাপত্তা দেব। ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই, ইসলামী আন্দোলন করা ফরজ, সব ফরজের বড় ফরজ ইসলামী আন্দোলন, এটা ভুলে যাবেন না। আপনি যত ইবাদত করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, বড় বড় গরু কুরবানি করেন, কোনো কাজ হবে না যদি আপনার জীবনে ইসলামী আন্দোলন না থাকে। বিগত দিনে আমরা যা ভুল করেছি, এই ভুল থেকে আমরা ফিরে আসবো, তওবা করব, ইসলামী আন্দোলনের বিরোধিতা আর জীবনে কোনোদিন করব না। ইসলামী আন্দোলন সব ফরজের বড় ফরজ, এই ফরজ আমরা আমাদের জীবনে পালন করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওফিক দান করেন বলে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাই সব, মেহমান এসে গেছে, আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করব। খালিশাবাসীর পক্ষ থেকে সভাপতির আগমন, শুভেচ্ছা, স্বাগত।
প্রিয় ভাই সব, আজকে মাহফিলের যিনি সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব মঞ্চে এসে গেছেন। এখন ধারাবাহিকভাবে মাহফিলের কার্যক্রম চলবে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বিলম্ব না করে অতি তাড়াতাড়ি মাহফিলে এসে বসে পড়েন। আমন্ত্রিত মেহমান যারা আছেন, দাওয়াতি মেহমান যারা আছেন, তারা নির্দিষ্ট সময়ের ভিতরে যারা ধারাবাহিক আলোচনা করবে, আপনারা মনোযোগ সহকারে মাহফিল শুনবেন এবং আমল করবেন। শুধু মাহফিলে আসলেন, কথা শুনলেন, বাড়িতে গেলেন, সব ভুলে গেলেন, আমল করলেন না, এর 4 পয়সা দাম নাই। আপনার মাহফিল শোনা সফল হবে যখন আপনি শুনবেন আর নিজের জীবন দিয়ে সেটা পালন করবেন, তাহলে আপনার এই মাহফিল শোনা সফলতা আসবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মাহফিলের আলোচনা শোনা এবং মানা, আমল করার তৌফিক দান করেন বলে আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।